সম্মানিত হাটহাজারীবাসী, হাটহাজারীস্থ ২ নং দোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান 1933 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। দোলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা। আজকে এই মাদ্রাসার ৯২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এই বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম নাগরিক হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান, সোনারকুল প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি মামুনুল ইসলাম তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সোনারকুল প্রবাসী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোলাম কাদের চৌধুরী। প্রথম অধিবেশনে যেটা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, সেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাবেক খতিব মসজিদ। প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কুলটেক কুলটেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, দোলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি লায়ন উমর ফারুক। আমাদের এই মাহফিলে সভাপতিত্ব করবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মাওলানা তৈয়বুল আলম আল কাদেরি। আমাদের এখানে আমার সাথে উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি লোকমান হোসেন। উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আমিনুল হক শহীদ, সৈয়দ হারুন, দিদারুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আবু বকর সিদ্দিকী। আমি আমাদের সোনারকুল এলাকাবাসীকে এই কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হতে যে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাবে, এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই দ্বিতীয় অধিবেশনে এই প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরি। বিশেষ ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন হযরত আলহাজ আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরি। আমি এই টিভি চ্যানেলকে SSTV চট্টগ্রাম এটাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকে আমাদের এই মাহফিলে উপস্থিত থেকে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। দোলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ৯২তম সানালা জলসা উপলক্ষে আয়োজিত মাহফিলের এলাকাবাসী এবং মাদ্রাসা পরিচালনা পরিষদ সবার সহযোগিতায় অধ্যকার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এলাকার প্রবাসীরা যারা আছেন, আপনাদের সহযোগিতায় এবং এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় মাদ্রাসা এই পর্যন্ত দাঁড়িয়েছে। আগামীতে এই এলাকার মানুষ এবং প্রবাসী যারা আছেন সবার সহযোগিতায় আমাদের মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন হবে এবং সেই সাথে আজকের মাহফিলে অত্র এলাকার সকল জনসাধারণকে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দিন শিক্ষা প্রতিষ্ঠান দোলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসার আজিমুসান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক এবং সম্মানিত সভাপতি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আসলে এরকম প্রতিষ্ঠান, এই অবহেলিত একটা প্রতিষ্ঠানকে আমরা উচ্চতরে কীভাবে আমরা সামনের দিকে অগ্রসর করব এবং এই অত্র এলাকাকে আমরা কীভাবে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দিতে পারবো, এই লক্ষ্য নিয়ে আমাদের এই সালানা জলসা। এবং বিশেষ করে আজকে আমরা যাদের কথা না বললে নয়, এই অত্র এলাকার যারা প্রবাসীবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমার পক্ষ থেকে
এবং আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর চট্টলার ঐতিহ্যবাহী প্রাচীন দিনে শিক্ষা প্রতিষ্ঠান দলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার ৯২তম সালানা জলসা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ ওয়াইজিন, প্রধান ওয়াইজিন এবং অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এবং প্রবাসীবৃন্দ, এলাকাবাসী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রতিষ্ঠান 1933 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানে আমার দাদারা থেকে শুরু করে আমার বাবারা, আমাদের বড় ভাইরা এবং আমাদের ছোট জেনারেশন যারা আছে প্রত্যেকেই এই মাদ্রাসায় অধ্যয়ন পড়ালেখা করেছেন। তো এই মাদ্রাসাকে আমাদের এলাকাবাসী এবং আমাদের সম্মানিত প্রবাসীরা যারা আছেন সবাই এই মাদ্রাসাকে আন্তরিকভাবে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে হবে, আরও নতুনত্ব করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই মাদ্রাসা যদি আমাদের এলাকায় সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, সুন্দর পড়ালেখার পরিবেশ সৃষ্টি হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ালেখা করতে হবে না। আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের এলাকার সবার প্রবাসীবৃন্দ সবার প্রচেষ্টা থাকবে যে আমরা এই মাদ্রাসাকে সুন্দরভাবে নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার আজ ৯২তম সালানা জলসা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল আজ 13 ডিসেম্বর রোজ শুক্রবার আজকের প্রথম অধিবেশন সমাপ্তি হয়েছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি দলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সকল সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সালানা জলসা আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, উদযাপিত হচ্ছে। অত্র এলাকার ৯ নং ওয়ার্ডের সমস্ত জনসাধারণ সবাই শরিক হয়েছেন। বিশেষ করে আমি প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই এক এক করে সবাই যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একত্রিত হয়েছেন এই শুধুমাত্র এই অত্র এলাকার বাতিঘর দলই সোনাই গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠানকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য। এটা স্থাপিত হয়েছিল 1933 ইংরেজি, আজ 92তম বছর পদার্পণ করেছে।
তারা যে এই মাদ্রাসাকে অর্থাৎ মাদ্রাসার কার্যক্রমকে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য তারা একত্রিত হয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও এই মাদ্রাসা পরিচালনা পরিষদ কার্যকরী পরিষদের একজন সদস্য হিসেবে নিজেকে গর্ববোধ করতেছি যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারিকে, তারা যে এই দুঃসাহসিকতার একটা পরিচয় দিয়েছে। এই যে অর্থাৎ অনুষ্ঠান এত বছর হয়নি, আজকে যে হচ্ছে, এই তাদের সাহসিকতার কারণে প্রথমে অনেকে হয়তো মনে করেছে তারা যে এই আজকের অনুষ্ঠানটা আজকে কী করতে পারবে না, জাঁকজমকপূর্ণভাবে জৌলসভাবে উদযাপন করতে পারে, কিন্তু তাদের যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের সাহসিকতার কারণে আজকে এই যে সালানা জলসা উদযাপিত হচ্ছে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।